গলার হার, কানের দুল, হাতের বালা এমন সব দুর্লভ গহনা নিজের সংরক্ষণে রেখেছেন প্রবাল দেব। এগুলো সবগুলো কিন্তু ব্যবহৃত অলংকার, কোনো না কোনো নারী এগুলো ব্যবহার করেছে, তার ইমোশন এইটার সাথে জড়িত আছে। শুধু গহনাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, কুয়েত ইরাক যুদ্ধের মেডেল, এমনই ঐতিহাসিক দুর্লভ শতাধিক মেডেলের বিশাল সংগ্রহ আছে প্রবালের। কুয়েত ইরাক যুদ্ধের সময়ে বাংলাদেশের সেনাবাহিনী সে দেশে মাইন অপসারণের জন্য গিয়েছিল। যারা গিয়েছিল তাদেরকে একটি মেডেল দেওয়া হয়েছিল। সেই মেডেলটির নাম হচ্ছে লিবারেশন অফ কুয়েত। এইটা এখানে আছে। দীর্ঘ ৩৫ বছর ধরে এমন সংগ্রহের নেশায় মেতে আছেন প্রবাল। আমার সংগ্রহের একটি অংশ সেটি হচ্ছে মেডেল। আমার মেডেল সংগ্রহের বয়সও প্রায় ৩৫-এর আরো একটু বেশি হয়েছে। প্রবালের গয়নাগাটি সংগ্রহের পেছনে লুকিয়ে রয়েছে স্কুল জীবনে থাকাকালীন পশ্চিমাদের পোশাক আশাকের প্রতি প্রবল ঝোঁকের গল্প। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক রীতিনীতি সহ পোশাক পরিচ্ছদ ও অলংকারেও আগ্রহ জন্মে তার। অলংকারগুলোর সন্ধান পাওয়ার পরে সেগুলোর দেখে আমার খুব ভালো লেগেছে এবং সেই আদি অলংকার যেগুলি এখন আর ব্যবহার হয় না। গয়নাগাটির পাশাপাশি তার সংগ্রহে ধীরে ধীরে যুক্ত হতে থাকে ধাতব মুদ্রা, অ্যান্টিক সহ বিচিত্র সব বস্তু। এভাবেই ৯০-এর দশকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নার প্রতি আগ্রহী হয়ে ওঠেন প্রবাল দেব। এটা এরকম এই কোটার ভিতরে সুরমাটা থাকতো, এটার ভিতরে এটা রূপার তৈরি। এটা এরকম করে নিয়ে এই কাঠি দিয়ে তারপরে সেটা চোখে ব্যবহার করা হতো সুরমা। শুরুতে মুদ্রা সংগ্রহে আগ্রহ থাকলেও ধীরে ধীরে আরো জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে প্রবালের। প্রথম আমি মুদ্রা সংগ্রহ শুরু করি এবং পরে আস্তে আস্তে মেডেলের দিকে আমার একটা আকর্ষণ হয়। চট্টগ্রামের এই সংগ্রাহক প্রবাল দে প্রায় বছরের পর বছর ধরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জিনিসপত্র সংগ্রহ করে চলেছেন। পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন উপজাতি তারা একসময়ে অনেক বেশি অলংকার পরত। কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীতে নারীদের পাশাপাশি পুরুষদের মধ্যেও গয়না পরার চল আছে। প্রবালদের সংগ্রহে পুরুষদের ব্যবহৃত এমন কিছু গয়নাও আছে। মেয়েদের সাথে সাথে পুরুষরাও কিন্তু অলংকার পরে। এই যে অলংকারটি দেখছেন এখানে, যে দুটি কানের দুল দেখছেন, এটি হচ্ছে পাহাড়ি মুরং সম্প্রদায়ের দুল। পুরুষদের কিন্তু পুরুষরা কানের ভিতরে একটা ছিদ্রটা বড় করে ওইটা ঢুকিয়ে দিয়ে তার ভেতরে আবার ফুল দেয়। কি পরিমাণ অর্থ দিয়ে এসব গহনা বা মেডেল কিনেছেন তা বলতে নারাজ প্রবাল। তবে অনেক সময় ওজনে বা পিস হিসেবে এসব কিনেছেন বলে জানান তিনি। বাংলাদেশের অ্যান্টিক আইন, প্রত্নতত্ত্ব আইন অনুসারে যে পণ্যটির বয়স ১০০ বছরের উপরে হয়েছে সেটাকে আমরা অ্যান্টিক ধরি। অনেক সময় ওরা ওজন ধরে বিক্রি করেছে, অনেক সময় আবার একটা পিস হিসেবে বিক্রি করে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নার পাশাপাশি বিভিন্ন পুরনো বস্তু দিয়ে প্রবাল তার চট্টগ্রামের বাসাকে পরিণত করেছেন এক বিশাল সংগ্রহশালায়।